আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থ পাচার রোধ করে তা জনকল্যাণে ব্যবহার করা হবে। গণতন্ত্র বিনষ্টকারীরা সবসময় একজোট হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয়। মৌলভীবাজারে ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় খান আলামিনের রিপোর্ট, সাথে ছিলেন মৌলভীবাজারের উমেদ আলী। বৃষ্টির সঙ্গে হাজারো মানুষের মিতালি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে বৃষ্টিকে আলিঙ্গন করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ। নতুন বাজেটে 41,20,000 পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের যে পরিকল্পনা, তারই একটি অংশ শ্রীমঙ্গলের এই কর্মসূচি, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 155 জনকে দেয়া হয় ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন কর্মসূচির অর্থ প্রাপ্তি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, অর্থ পাচার রোধ করে সেই অর্থ ব্যয় করা হবে জনগণের মাঝে। পরিবর্তন হবে দেশ ও মানুষের ভাগ্য। জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে। দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটের পুরোটাই জনগণের কল্যাণে ব্যয় হবে, সে বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের শত্রু। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। সরকারের লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া। সে লক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শ্রীমঙ্গলে 155টি পরিবারের স্বপ্নের সূচনা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন স্বপ্নযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশার কথাই জানিয়েছেন উপস্থিত সবাই। এরপর মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে 152টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মানুষের ঢল নামে সভাস্থলে। খান আলামিন, এনটিভি নিউজ, মৌলভীবাজার। বিগত 16 বছর স্বাস্থ্য খাতে কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সব সরকারি হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য হেলিকপ্টার কেনা হবে। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম দুর্নীতি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী 3 মাসের মধ্যে পরিপূর্ণভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু ও মেডিকেলের যন্ত্রপাতি সচল করার আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনের সময় জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং সিভিল সার্জন SM কামাল হোসেনের সাথে তার সাথে ছিলেন। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি। কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। প্রত্যেকটা হসপিটালে 3 থেকে 5টা মডার্ন অ্যাম্বুলেন্স থাকবে, 4টা হেলিকপ্টার আনা হচ্ছে মুমূর্ষ এবং অত্যন্ত সিরিয়াস রোগীদেরকে ঢাকা শহর নিকটস্থ বড় হাসপাতালে ঝট করে যাতে নিয়ে যাওয়া যায়। বিএনপি স্বপ্ন দেখে বলেই স্বপ্নবাজ বাজেট দেওয়ার সাহস রাখে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পবাহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসাদুজ্জামান বলেন, এবারের যে বাজেট দেয়া হয়েছে সে বাজেটে সামাজিক উন্নয়নের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাড়ে 32 স্থানীয় অধিদপ্তরের প্রতি আমাদের পৌরসভা 11 কোটি টাকা খরচ করে সচেষ্ট কোনো বাইরে কোনো প্রযোজনা। এবার স্লোগান কি? এবার উচ্চাভিলাষী তো থাকবে, কারণ বিএনপি স্বপ্ন দেখে দেশকে নিয়ে। বিএনপি স্বপ্ন দেখে বলে স্বপ্নবাদ একটা বাজেট দেওয়ার সাহস রাখে। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির কাছে 600 একরের করমুক্ত দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের এই উদ্যোগের ফলে নতুন বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি আরও গতিশীল হবে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এলএনজি আমদানি বন্ধ হয়ে গেছে এবং জটিল প্রক্রিয়ায় বিভিন্ন স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে, ফলে কখনো কখনো দাম বেশি পড়ছে বলেও জানান তিনি। চীনা অর্থনৈতিক ও বাণিজ্যিক অঞ্চলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং এই কার্যক্রমের পরিধি বাড়বে বলেও দাবি করেন তিনি। খুলনা সিটি কর্পোরেশনে বিশ্ব ব্যাংক আর্থিক সহায়তাপুষ্ট প্রজেক্টসমূহ বাস্তবায়নের জন্য অর্থ পাওয়ার ক্ষেত্রে প্রণোদনা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মশালায় আগামীতে কেসিসি এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে খুলনা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সুপারিশমূলক বক্তব্য রাখেন। হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর নগরীর মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আলু চাষিরা। রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ীরা দুপুর 12টার দিকে রংপুর ঢাকা মহাসড়কে মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, 60 কেজির এক বস্তা আলু হিমাগারে 450 টাকা নেওয়া হচ্ছে, গত বছর ছিল 350 টাকা। তাদের দাবি 250 টাকা হিমাগারের ভাড়া নির্ধারণ করতে হবে। মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 1 ঘন্টা পর দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেয় তারা। আগামী 2 বছরের মধ্যে শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 20,000 বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছে চরভাগা উন্নয়ন ফোরাম নামে একটি সামাজিক সংগঠন। সকালে সখীপুরের চরভাগা নতুন বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। সংগঠনটি জানায়, পর্যায়ক্রমে থানা, উপজেলা ও জেলার গুরুত্বপূর্ণ জায়গায় আগামী 2 বছরে 20,000 ঔষধি, ফলজ ও ফুল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।